শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর সকালবেলা তোমাদের সাথে নিয়ে পাশে নিয়ে আর ভিডিওটা শুরু করছি। আর দেখো, ঘুম থেকে উঠি কাজ করতে শুরু করে দিয়েছি। কি করব বলো, এখন ওরা এত তাড়াতাড়ি কাজে আসছে না, তো মানে কিছুই করতে পারছি না। আজকে পুরো ঘুম থেকে উঠে চোখে মুখে জল নিই বাসনগুলো তুলতে শুরু করে দিয়েছি। নাহলে ওরা বাসন ধুচ্ছে, সেই বাসনগুলো এনে আবার এর ওপরই উবুর করে দেবে, তাহলে আবার ভিজে যাবে। ওই জন্য দেখলাম বাসনগুলো কালকে তোলা হয়নি, সন্ধেবেলায় আজকে তুলে দিস। দেখো, শরীর তো প্রতিদিন একভাবে পারমিট করে না। কোনো দিন শরীরে মানে কষ্ট হয়, সন্ধ্যাবেলায় মনে হয় না আর কিছু কাজ করব। তখন কি করব বলো তো, তখন আর কাজগুলো করতে ইচ্ছা যায় না। দিয়ে সকালবেলায় এতটা ব্যস্ত হয়ে পড়ি, তখন আর বলবার নয়। দিয়ে তারপরে দেখো, আমি দেখলাম যে ওরা এখন কাজ করছে, এখন স্নান করে পুজো যাও করা যাবে না। দিয়ে আমি একটু চা বানালাম, আর হাজব্যান্ড এখন সকালবেলাতেই তোমার আমন আর ছোলা ভিজিয়ে রাখে, সেটা দুটো ছাড়িয়ে খেলাম। দিয়ে তারপরে দেখো, ওরা কাজ করে দিয়ে চলে গেল। স্নান টান করে একদম ঠাকুর ঘরে চলে এলাম, পুজো টুজো করে হাজব্যান্ড টিফিন খাওয়া হলো। টিফিন খেয়ে সবজিগুলো কেটে রাখলাম, হাজব্যান্ড বাজার নিয়ে এলো। দিয়ে সবজিগুলো কেটে রাখলাম, কেটে রেখে তোমার একটু বাজার বলতে একটা জিনিস আনতে যাচ্ছি। কি আনতে যাচ্ছি সেটা আনার পরে তোমাদের দেখাবো, কারণ খুব ওইটার জন্য আমার অসুবিধা হচ্ছে। তারপরে মানে প্রচণ্ড অসুবিধাই হচ্ছে, তার জন্য ওটা আমি দেখে এসেছি এবং বুক করে এসেছি। কি আনতে যাচ্ছি আনার পরে তোমাদের দেখাবো। আর কিভাবে ঢাকা নিয়েছি দেখেছো ওড়নাটা, এইভাবে। বাইরে প্রচণ্ড রোদ, মানে যাওয়ার ইচ্ছাই নেই। আমি বললাম হাজব্যান্ডকে, তুমি একাই যাও, বললো না তুমি চলো। ওই যে তোমাদের বলেছি না, সব জায়গা আমাকে পিছনে না, ল্যাজটা না নিয়ে গেলে হবে না। ঝাপটাবে কে? আমি তো ঝাপটাই না, আমি তো ল্যাজ। হ্যাঁ চলো তাহলে, কোথায় যাচ্ছি কি আনতে যাচ্ছি দেখাবো। আমার লাড্ডু ঘর পাহারা দিচ্ছে, আসছে, আমি যাবো আর চলে আসবো, বেশি দূর নয়, কাছি। হ্যাঁ চলো তাহলে। হাজব্যান্ড গাড়ি বার করছে, আমরা যাচ্ছি। লাড্ডু টাটা। কোথায় গেলি তুই? টাটা। চলো, আমি আসছি। কোনো জায়গায় হিসু করবে না, হ্যাঁ? আমার ছন্না বাবা, আমার ছন্না বাবা, আমার ছন্না বাবা, এটা আমার ছন্না বাবা। এসছি, টাট টাট। তুমি থাকো, আমি এক্ষুনি চলে আসবো। তারপরে দেখো, যে জিনিসটা নেবো বলে সেখানে চলে এসেছি। এই যে দেখাচ্ছে, এই জিনিসটাই নেবো। এটা হচ্ছে একটা আলমারি আর হচ্ছে একটা ড্রেসিং টেবিল, এই দুটোই নেবো। চলো তাহলে, এই যে ওই ধারে ড্রেসিং টেবিলটা আছে, তোমাদের দেখাচ্ছি কোন ড্রেসিং টেবিলটা নেবো। ছোটোর মধ্যেই নেবো, কারণ ঘরে রাখার তো জায়গা নাই, ঘরে খুব ছোট মানে ঘরে। তারপরে দেখো, অলরেডি ডেলিভারি চলে এসেছে, এবারে ওরা নামিয়ে তুলে দেবে ওপরে। আমি নিচে একবার এলাম, দিয়ে ওদের জন্য দেখো একটু শরবত বানালাম। রোদে গরমে প্রচণ্ড গরম। চলো, তোমাদের বললাম না কোথায় গিয়েছিলাম, এটাকে এসে চেঞ্জ করলাম। চেঞ্জ করে একদম ডেলিভারি আগের দিনে বুক করে এসেছিলাম, আজকে ডেলিভারি দিয়ে দিল। কি নিয়ে এসেছি সেটা তোমরা দেখো। আবার আমার ঘরে নতুন অতিথি এলো দুজন, দেখে নাও। এই দেখো, চলো। আলমারি ঢাকা পড়ে গেছে, আমার আমার নারকেল গাছ ঢাকা পড়ে গেছে। দেখো কি নিয়ে এসেছি, এই দেখো। এরকম একটা ড্রেসিং টেবিল। এই যে ঘরটা তো আমার ছোটো, খুব বড় তো নয়। আর এরকম একটা শোকেস আলমারি যেটা বলে। এই যে 6 ফুট 6.5 ফুট লম্বা, আমার আলমারির থেকেও লম্বা। তাহলে বোঝো কতটা লম্বা। ওকে এইখানেই রাখতে হবে, নাহলে হবে না। দেখো বন্ধুরা, তোমাদের কাছে এইমাত্র আসতে পারলাম। বাপরে, দুটো, একটা ড্রেসিং টেবিল নিয়েছি ছোটোর মধ্যে, আর একটা মানে আলমারি, ওয়ার্ডরোবের মধ্যে আলমারি নিয়েছি। মানে কাঠের নিয়েছি, জানো তো, মানে কাঠের, মানে এখন যেগুলো উঠেছে সেগুলো নিয়েছি। দামটা অবশ্য অনেক পড়ে গেল। যদি তোমরা জানতে চাও তাহলে তোমাদের বলবো পরে, কারণ আমি তো দোকান থেকে নিয়েছি, আমি কোনো অনলাইনে নিই নাই। আর তোমাদের আমি বলেছিলাম বিকালেই আনবে, কিন্তু বিকালে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, জানো তো। এবারে ধরো কাঠের জিনিস ধরো আনবে, জল টল পেয়ে গেলে তো অসুবিধা আছে। দিয়ে ওই জন্য সকালের দিকে হাজব্যান্ডকে বললাম যে তুমি যাও, গিয়ে নিয়ে এসো। আমি তো সব রেডি করেই বলে এসেছি, সব ইয়ে করে এসেছি। বল না তুমি চলো, কোথাও বলি না, কোথাও না নিয়ে গেলে হয় না। দিয়ে সে নিয়ে গেল। দিয়ে কোনোরকম পুজোটা করেছি। হাজব্যান্ডের রুটি ডাল কাল রাত্রেবেলা করে রেখে দিয়েছিলাম, আজকে যাবে বলি যে তাড়াতাড়ি যাবে, করে আবার গরম করে দিলাম, ফ্রিজ থেকে বার করে মাইক্রোওভেনে গরম করলাম। দিয়ে খেলো, খেয়ে ওতে তোমাতে বেরিয়ে গেলাম। আর তার আগে ঝিলিক কাজ ছেড়ে দিয়ে চলে গেল। আমার তো পুজো হয়ে গেছিলো, কোনো অসুবিধা নাই। আর এখন তো তাড়াহুড়ো কিছু না, রায়ের স্কুল নাই, রায় তো নেয় এখানে, রায় তো বললাম বেড়াতে গেছে তোমাদেরকে। দিয়ে তোমার মানে কাজও নাই, আবার সময়ও নাই, এরকম আর কি। দিয়ে তোমার যা হবো,
ওই দুটো খুব আমার প্রয়োজন ছিল, জানো তো। প্রয়োজন ছিল বলে আমি এত টাকা দিয়ে ওগুলো কিনলাম, নাহলে আমি কিনতাম না। ঘরটা আমার পুরো ব্লক হয়ে গেল। ঘরটা যে আমি স্টাইল বসালাম এত সুন্দর করে, আলমারিটা আমি অত সুন্দর প্রিন্টেড করলাম টাকা মানে খরচা করে, মনের মতো করে, কিন্তু ঘরটা ব্লক হয়ে গেল। কিন্তু কি করবো, জিনিসপত্র রাখতে পারছি না। এত জামা কাপড় এত যা, তাও বললে বিশেষ না, যে শাড়ি টাড়িগুলো যেগুলো সব পরি না সেগুলো সব ব্যাগে ভরে ডিভানের মধ্যে ভরে রেখেছি। হ্যাঁ, দিয়ে তারপরে হাজব্যান্ডও জামা প্যান্ট রাখতে পারছে না। কি হলো, দাঁড়াচ্ছে, এই দাঁড়িয়েছে গো, দাঁড়িয়েছে গো, দাঁড়িয়েছে গো, লাড্ডু দাঁড়িয়েছে, দাঁড়িয়ে থাক এরকম করে। দিয়ে তোমার আর লাড্ডু আমার খুব ভালো ছেলে, কোথাও গেলে যেন চুপচাপ ঘরে থাকে, চুপচাপ ঘরে থাকে, কিচ্ছু করে না। হ্যাঁ, আসি এখন যখন তখন একবার চিৎকার, যাও জল খাওয়া, জল খাওয়া, জল খাওয়া, জল দিচ্ছি, ঠান্ডা জল দিচ্ছি, খাওয়া যাও। দিয়ে তোমার এবার রান্না করবো। আর হাজব্যান্ডও বাজারও এনেছে অনেকগুলো, দেখাচ্ছি দাঁড়াও কি বাজার নিয়ে আসছে। দিয়ে তোমার ওই কালকে ইলিশ, পরশু দিনে সে ইলিশ মাছের ঝাল করেছিলাম, কালকে হাজব্যান্ডের জন্য রেখেছিলাম, হাজব্যান্ড খায়নি। বলছি তুমি খাবে না কদি, ও সে আমার সঙ্গে ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত খেলো। আমি গরম করে দিলাম, তাও ইলিশ মাছটা খেলো না, বললে না তুমি খেতে ভালোবাসো। আমি রয়েছে তো, আমি পরের দিনে করবো, বলছে না একসাথেই খাবো। ওই এক পিসই আছে, দুজনে ভেঙে খাবো। আর তো খাইতে এইটুকু ভাত। তা আর হাজব্যান্ড বললো বেগুন নিয়ে এসে, কি সুন্দর বেগুনগুলো জানো তো, তারা একটা দেখাই দাঁড়া, বেগুনগুলো নতুন গাছের বেগুন, দেখো একদম কি সুন্দর বেগুনগুলো। কিন্তু এখন তো বেগুন ভাজা ভালো লাগে না, না ওই জন্য তোমার বেগুন আলু ডাঁটা নিয়ে এসছে, বড়ি এইসব দিয়ে তরকারি করছি। আর হাজব্যান্ডের জন্য একটু কচুর দম করে দেবো, কচু এনেছে, সেদিনে ছিল কচুর দম করে দেবো। আর তোমার ওই ইলিশ মাছের ঝাল আছে, এই দিয়ে ভাত খেয়ে নেবো। তাহলে চলো রান্নাটা করে নিই গা, অনেক বেলা হয়েছে তো। আর তোমাদের সাথে গল্প করতে লাগলে তো ছাড়তে চাই না, আর এত গরম পারছি না গো, মানে ফ্যান চালিয়ে কথা বলতে হচ্ছে, ভেতর যেন আমরা মনে হচ্ছে ছেড়ে চলে যাচ্ছে একদম। চলো তাহলে রান্নাটা করে নিই। আর বাজারটা তোমাদের দেখাই, দাঁড়াও। বাজার দেখো, এই এত বড় একটা নিয়ে এসছে তোমার, এই যে কী বলে মোচাটা ছাড়ানোর ভেবে করতে পারলাম না, নাহলে করতাম। দেখো ওল নিয়ে এসছে, ওল খেতে ভীষণ ভালো লাগে, যদি মনে হয় দেখি আজকে একটু ভাতে দিয়ে দেবো। আর দেখো বেগুনগুলো তোমার 1 কেজি বেগুন নিয়ে এসছে, 50 টাকা কেজি পেয়েছে, নিয়ে এসছে। কিন্তু বেগুনের দাম অনেক, কী জানি পেয়েছে 50 টাকা কেজি। যাই হোক, আমাদের এখানে বাজারটা খুব ভালো তো। আর ভেন্ডিগুলো দেখো টাটকা, এখনও সুরগুলো ছেড়ে নেয়। আর এই যে পটল নিয়ে এসছে, আমি বলেছিলাম অল্প অল্প আনবে, তাও কত বাজার নিয়ে এসে দেখো, মেয়ে নেয়, রায় নেয়, তারপরে কে খাবে বলো তো। আমার এত সবজি ফবজি, আমি অল্প অল্প, আমি সবজি খেতে ভালোবাসি কিন্তু অল্প। এটা আর দেখো, এটা দুধটা গরম হয়ে গেছে, ডেবে দিয়েছি। আর এধারে দেখো বড়ি বার করে রেখেছি, বড়িটা ভেজে দিয়ে দেবো তরকারিতে। এই যে ভাত হচ্ছে, আর এটা লাড্ডু চিকেন হচ্ছে। আর দেখো লাড্ডু চিকেন হচ্ছে। আর দেখো আমি সবজি কেটে জলে ভিজিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম যখন গেলাম। আর এটা কচুটা জল দিয়ে নেই, লাল পেলে হয়ে যাবে বলে। আর যারা দিতে হলো তাদেরকে একটু শরবত করে দিলাম। আর দেখো কাঁচের গ্লাসগুলো বেরিয়েছে, ওগুলো আবার ভরতে হবে। চলো তাহলে আমি রান্নাটা করে নিই। আমার রান্নাটা না করলে না আমার খুব ঘিচি লাগছে। আর দেখো লাড্ডু আমার এইমাত্র কলা খেলো, দিয়ে এখানে বসে আছে। আর দেখছো কি রোদ, কি গরম গো, আমি আর পারছি না। চলো চলো তাহলে এবারে রান্নাটা বসিয়ে দিই, কারণ রান্নাটা তো করতে হবে। আজকে সেরকম কিছু রান্না করব না, ওই তোমার ডাঁটা এনেছে, ডাঁটা বেগুন বড়ি আলুর তরকারি করব। অনেক দিন ধরে খেতে ইচ্ছা যাচ্ছে, কারণ আমার মা খুব রাঁধতো জানো তো এই তরকারিটা দিয়ে। আর বড়ির গন্ধ বেরোতো, ডাঁটার একটা গন্ধ বেরোতো, খুব সুন্দর লাগতো। আর আমি তো তোমার খাওয়ার পরে ভিডিওটা পরে করছি, তা তরকারিটা এত সুন্দর খেতে হয়েছিল তোমাদের কি বলবো। আমি দিনে রাতে সমান করে খেয়েছি জানো তো। বড়িগুলোর যেমন টেস্ট, ডাঁটাটারও তেমন টেস্ট। আর নতুন গাছের বেগুন তো যেন টেস্টটা দ্বিগুণ বেড়ে গিয়েছিলো, একদম এত সুন্দর মানে হয়েছিল। আর আমি সবসময় জানো তো সবজি রান্না করলে না, আমি সবজিগুলো একটু ভেজে নিই। এই যে বেগুনটা আমি একটু ভেজে নিই জানো তো। ওই বেগুন যদি একসাথে দেওয়া হয় না, সেই কিন্তু তরকারিটা একটা দেখবে হাফসা হাফসা গন্ধ বেরোবে। আর আজকে সকাল থেকে এত ব্যস্ত, মানে কখন কোনটা কি করব বুঝতেই পারছি না। তবুও দেখো আমার রায় নেয়, আমার বড় মেয়ে নেয়, আমরা দুটো মানুষ, তাও মানে কি বলবো তোমাকে। আসলে কি বলো তো, গরমেতে আরও জেরবার হয়ে যাচ্ছে জানো তো, এত গরম এত রোদ। দিয়ে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটা চাপিয়ে দিলাম। বেগুনগুলো এখন দেবো না, আলুটা ডাঁটাটা একটু ভালো সিদ্ধ হয়ে যাক, দিয়ে দেবো। মেঘ করেছে, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসছি, কখন ঝিলিক কেচে দিয়ে মিলে গেছে, এখনও তোলা হয়নি। তারপরে রান্না হয়ে এসছে, একটু পটল ভাজবো। আর বিলিতে আমরা ছিল একটু চাটনি করব। এই গরমে একটু চাটনি না খেলে হয় বলো। চলো আমার গাছে একটা কি ধরেছে তোমাদের দেখাই গা। আর দেখো জামা কাপড়গুলো সব জ্বলছে, এবার জামা কাপড় সব তুলে নিয়ে গেছে। আর আমাকে বলেনি, দেখছো, আমি জিজ্ঞেস করছি। আর কি ধরেছে দেখো গাছ, থেকে গেছে মনে হচ্ছে, পেয়ারাটা যেন তুলে নি। দেখো
পেকে গেছে। আমার গুনু এসে খাইতে খাবে। আর এত একটা ধরেছে, আর এইখানে অনেকগুলো ধরেছে ছোট ছোট। এই গাছটা আগেও একটা পেয়ারা হয়েছে, একটা দুটো করেই হচ্ছে, সব তুলে নিয়ে গেছে জানো তো, আমাকে বলেনি। পেয়ারাটা কি সুন্দর না, পেয়ারাটা একদম কি বলতো, মানে সেই ডাঁসা পাক্কা একদম। আমার গুনু এসে খাবে। বাস বেরোচ্ছে পেয়ারাটা খুব। চলো ফ্রিজে ভরে রাখি গা। হ্যাঁ না, শশা বার করে দিচ্ছি। বাপরে যারো, তুমি যে জামা কাপড়গুলো এনেছো আমাকে বলো। এ কি গো, মনে আছে? আর আমি গিয়ে খুঁজছি জামা কাপড়গুলো, নাই কো। তোমাকে আমাকে বলতে হবে না যে জামা কাপড় এনেছে। হ্যাঁ, গেঞ্জিটার ভেতরে দিয়ে এলাম একটু একটু ভিজে। তুমি আমাকে না, আমি আমি আমাকে বললো যে মিতা আমি এনেছি সব। আর দেখো পেয়ারাটা দেখা একবার কিরকম। হ্যাঁ পেকে গেছে একদম, দুদিন পরেই পাখিতে খেয়ে দিত। গুনে এসে খাবে বলো, রেখে দিই। একটা কোটোয় ভরে রাখতে হবে, নাহলে পিরিজে গন্ধ বেরিয়ে যাবে, খাওয়া যাবে। দেখো আজকে লাঞ্চে বেগুন, ডাঁটা, বড়ি, আলু দিয়ে তরকারি, পটল ভাজা, লেবু, এটা হচ্ছে বিলিতে আমরা চাটনি, আর এটা ইলিশ মাছ ভাপা এটা, আর হচ্ছে সাথে ঠান্ডা ঠান্ডা জল। সন্ধ্যেবেলা আবার একবার বেরিয়েছিলাম হাজব্যান্ডের সঙ্গে। কয়েকদিন ধরে একটা জিনিস, ঠাকুর ঘরের একটা জিনিস জানো তো ভেঙে গেছে, হাত থেকে পড়ে ভেঙে গেছে, দিয়ে খুব অসুবিধা হচ্ছে। তোমরাও দেখেছো ঠাকুর ঘরে আমি কিভাবে সেটা করছি, সেটা বলছি কি কিনে নিয়ে এসেছি। আর আজকে আমাদের এখানে বর্ধমানে 25শে শ্রাবণ তো, আর এখানে বর্ধমানেশ্বর, যেটা মোটা শিব আমরা বলি না, বর্ধমানেশ্বর, সেই শিবের আজকে প্রতিষ্ঠা দিবস। রাস্তায় এত ভিড় এত ভিড়, তোমাদের কি বলবো, একটু যে ভিডিও করব আমি পারি। সব বাঁক নিয়ে নিয়ে যাচ্ছে, আর বিশাল বড় বড় ঘোড়া বাঁক নিয়ে নিয়ে, আর ঝমঝম ঝমঝম করতে করতে যাচ্ছে। আর কি ভালো লাগছে গো, আমি তো হা করে অবাক দৃষ্টিতে দেখছিলাম একদম। দিয়ে হাজব্যান্ডের সঙ্গে বেরিয়েছিলাম, শুধু রুটি করবো, আর তরকারি তো করা আছে, ওই জন্য দেখলাম যে না যাই। এটা ছোলাটা এনেছি, ছোলাটাও এতেই ভরা আছে। ওখানে একটা দোকানে জানো তো গরম ছোলা ভাজে, দিয়ে দেখো 250 ছোলা কিনে না, একদম গরম ছোলাটা, একদম গরম ভাজছিল, ভেজে দিল। আর আমি কী কী এনেছি তোমাদের দেখাই। আমি দেখলাম দেখাই। পরে আর যেতে পারি না জানো তো, রায়ের পড়া থাকে তো, দিয়ে হাজব্যান্ড রায়কে পড়তে দিতে যায়, দিয়ে না আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যায়, দিয়ে ওই জন্য না সন্ধ্যেবেলা বেরিতে ভালো লাগে না। আর আজকে আমি সন্ধ্যে দিয়েই বেরিয়েছি। আর কী কী এনেছি তোমাদের দেখাচ্ছি। আমার খুব জিনিসগুলো পছন্দ হয়েছে জানো তো, ওই জন্য আমি আরও নিয়ে এলাম। একটা পিতাম্বরী পাউডার নিয়ে এসেছি, দেখো পিতাম্বরী পাউডার নিয়ে এসেছি। আর একটা একজনের মোবাইলে দেখছিলাম ভিডিওয়ে, এই যে এটা ম্যাজিক সাবান, এটা দিয়ে বাসন, মানে কাঁসা পিতলের বাসন মাজলে না বলছে অনেক দিন চকচক থাকবে। এটা কিভাবে মাজতে হয় সেটা তো সে বলেও দিয়েছে। এটা এনেছি, এইটার দাম নিয়েছে তোমার 90 টাকা। আমি গিয়েই জিজ্ঞেস করছিলাম, হ্যাঁ গো ওটা পাবো? দিয়ে বলে হ্যাঁ আছে। আমি তাহলে আমাকে একটা দাও না, দিয়ে আমাকে দিল। আর এদক একটা এই নিয়ে এসেছি, দাঁড়াও দেখাচ্ছি। মা ছোটোটা দিয়ে দিল তো, না বড়োটাই দিয়েছে, বড়োটাই দিই, ছোটোটা না। আমি ভাবলাম ছোটোটা দিয়েছে বোধহয়, ছোটোটা দেয়নি, বড়োটাই দিয়েছে। ছোটোটা খুব ছোট বলে নিলাম না, আর ছোটো জিনিস একদম ভালো লাগে না। কর্পূর দেবো তো, নতুনত্ব, দেখো কর্পূরদানিটা কি সুন্দর না, নতুনত্ব বলো। আমার খুব পছন্দ হয়েছে। এখানে একটা দড়ি বাঁধা রয়েছে, দড়িটা খুলে দিই, মানে ঝুলিয়ে রাখে বোধহয়। দড়িটা ময়লা পাড়া তো, দইটা আমার ভালো লাগছে না, খুলে দিই। এটা তোমার এইটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে। আমার তো ভীষণ ভালো লাগছে। আমি বললাম নতুনত্ব তো, এটা খুললেও মাজা যায় জানো তো, এটা নিয়েছি। কিন্তু এটা পিতলেরই। আর কিনেছি দেখাই। আর এইটা আমি খুব দেখছিলাম যে সবাই অনলাইনে কিনছে। আমার সত্যি কথা বলতে কি, অনলাইনে কোনো জিনিস না কিনতে ইচ্ছা যায় না, ওই জন্যে আমি অফলাইনেই নিলাম। আমি বললাম না অনলাইনে আমি নেবো না, অফলাইনেই নিই, দেখি কেমন জিনিসটা হয়েছে তোমাদেরকে দেখাই। তোমরা অবশ্যই বলবো কেমন হয়েছে। অনেকটা দাম নিচ্ছে। এই দেখো, এই যে এখন সে বাটি ধূপ ইয়েগুলো ধুনোগুলো হয়েছে না, এগুলোর মধ্যে এরকম করে বসিয়ে দিয়ে এটা চাপা দিলে চারিধারে বেশ বেরিয়ে যাচ্ছে। এটা নিলাম, আমার খুব একটু বড়ই নিয়েছি। বড় পাড়ায় নিলাম। এটাও অনেকটাই দাম নিয়েছে। তোমরা দাম জানতে চাইলে পরে আমি বলবো। আমি তো দোকান থেকে নিয়েছি, আমি তো অনলাইনে নিই নাই, তোমাদের বলে দেবো সব দাম। আর নিয়েছি একটা র্যাকাবি নিয়েছি বড়, আমার আছে, আর একটা বড় র্যাকাবি আছে। আর সব ছোটো, ওই জন্য আমি মেয়েকে বলেছিলাম আনবি, ওখানে অনেক দাম বলে আমি এখান থেকেই কিনে নিলাম। পরে আর দুটো এর থেকে ছোট কিনবো। এই ঠাকুরের ফুল বেলপাতা এসব রাখার না সাজিটাতে তুলায় না জানো তো, দিয়ে এরকম একটা র্যাকাবি নিলাম।
একটা রেকাবি নিলাম। রেকাবিটাতে কেমন হয়েছে বলবে, এগুলো বলছে আগেকার সাবেকিয়ানা রেকাবিটাও বেশ বড় করা নিয়েছি। আমার জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। হ্যাঁ চলো তাহলে এবারে রুটি করতে হবে। রুটিটাই করবো, আটাটা বার করে খেলাম, ফ্রিজে মেখে ওবেলায় মেখে ফ্রিজে ভরে রেখেছিলাম। এখন কি বলো তো, কাজ যত সেরে রাখবো না ততই মনে হচ্ছে ভালো। ঠিক আছে, ফ্যানটা চালাতে পারিনি, গরম করছে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমার আজকে সারাদিনই বাইরে বাইরে, এটা দুপুরে একটু রেস্ট পেয়েছি, আজকে প্রচণ্ড গরম। হাজব্যান্ড বললো যে এসি চালাবে তো চালাও, আমি আর চালাইনি। কেন বলো তো, এসিটা চালিয়ে যতক্ষণ শুয়ে থাকি ততক্ষণ দিয়ে এই ঘরটা এসে জানলো না একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে। আর বিকালবেলায় দেখলাম প্রচণ্ড মেঘ করে এসছে, ঝড়ের মতো হলো, বৃষ্টি হলো, ওই জন্য আর এসিটা চালাই না। আর এসি থাকলে কি বলো তো, আর বাইরে বেরোতে পারি না, তখন মনে হয় এসির ভেতরেই সবসময় থাকি। যদি রাত্রে মনে হয় তাহলে চালাবো। তাহলে টাটা।